আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি ভালো আছেন সকলেই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের পরীক্ষা খুবই নিকটবর্তী বলতে গেলে। আমরা আমাদের প্ল্যানে কিছু চেঞ্জ এনেছি। আমাদের টার্গেট ছিল মোটামুটি জুনের ভিতরে শেষ করার। সেই টার্গেটে আমরা আগাচ্ছিলাম, কিন্তু আহ, পরীক্ষার ডেট একটু এদিকে এগিয়ে দেওয়ার কারণে আমাদের দ্রুত শেষ করতে হচ্ছে। যে কারণে আমরা একটা কোর্স প্ল্যান রেডি করেছি, নতুন বিশেষ কোর্স প্ল্যান, যেখানে আমরা কিছু বিষয় ভিত্তিক ক্লাস নিয়ে আমাদের সিলেবাসটা শেষ করব। এবং আমাদের টার্গেট আমরা কোরবানির আগেই শেষ করে ফেলবো। তাহলে হচ্ছে কি, আপনারা কোরবানির ওই সময়টাতে বা পরের সময়টাতে নিজেদের মতো করে প্রিপারেশন নিতে পারবেন। আর ক্লাস শেষ হয়ে যাবে তার মানে আমি শেষ শেষ হয়ে যাবো এরকম না, বরং ক্লাস শেষ হওয়ার পরেও আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ পরীক্ষা পর্যন্ত। যে কোনো সুবিধা অসুবিধা প্রয়োজনে অবশ্যই আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া, পাশাপাশি পরীক্ষায় কিভাবে লিখবেন, কিভাবে আমরা বলছিলাম যে হাতের লেখার বিষয়ে কিছু পরামর্শ দিব। তাছাড়া ওভারঅল বিষয়ে সাপোর্ট পাবেন পরীক্ষা পর্যন্ত ইনশাল্লাহ। সো সেটা নিয়ে টেনশন করবেন না। আম, আর একটা ব্যাপার হচ্ছে, আপনারা অনেকে সাজেশনস এর কথা বলছেন। সাজেশনস মূল বিষয়টা কি, আমি যেটা মনে করি যে আহ, এই কম্পিটিটিভ এক্সাম, মানে এই চাকরি পরীক্ষায় সাজেশনসের সাজেশনস হচ্ছে একটা ফাঁদ, এটা একটা স্ক্যাম। মানে এই ফাঁদে আপনি পা দিলেন তো নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, অনেকটা এরকম আর কি। এটা একটা গ্যাম্বলের মতো, জুয়ার মতো, যে লাগলে 100, না লাগলে 0। সো আমার আমার মনে হয় এটা বোকামি হবে, যে মানে সাজেশনসের উপরে নির্ভর করা বা সাজেশনস নির্ভর পড়াশোনা করা, এটা খুবই মানে বুদ্ধিমানের কাজ হবে না, এটাই আমার কাছে মনে হয়। যার কারণে কিন্তু আমি সাজেশনসের ব্যাপারে আপনাদেরকে অতটা উৎসাহিত করছি না, বা করিনি কখনোই। আমরা বলেছি যে আগে ক্লাসগুলো শেষ হোক, নির্ধারিত ক্লাসগুলো শেষ হোক, তারপরে আমরা প্রয়োজনে মানে শেষ মুহূর্তে কি কোন কোন জিনিসগুলো রিভিশন দিবেন, সেই রিভিশনের জন্য আমরা একটা শর্ট সাজেশনস দিব, জাস্ট রিভিশনের জন্য, কিন্তু পড়তে হবে পুরো বিষয়টা। এটাই কিন্তু ছিল আমাদের প্ল্যান। তারপরও আপনারা সাজেশন সাজেশনস অনেকেই আবদার করছেন, বলছেন, তো আমরা আমাদের এক ভাই একটা সাজেশনস তৈরি করেছেন, আমরা সেটা উম, আপনাদেরকে দিয়েছি সামান্য সংযোজন বিয়োজন করে। সেখানে কি আছে না না আছে সবকিছু আমার দেখার সুযোগও হয়নি। আমি যতটুকু চোখ গিয়েছে আমি দেখেছি আর কি, কারণ এটা নিয়ে তো অনেক গবেষণা করতে হয়। এখন আমি মানুষ হচ্ছি একা, চতুর্দিকের চাপ সামলে আবার সাজেশনস তৈরি করা। আচ্ছা, ঢাকার শহরে ভূমিকম্প হচ্ছে এই মুহূর্তে, আমি এটা ফিল করছি। আহ আপনারা যারা লাইনে আছেন একটু থাকুন। এখানে ভূমিকম্প হচ্ছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আমার মনে হয় ভূমিকম্পটা আহ, চলে গিয়েছে। একটা একটা দুইটা ধাক্কা দিয়েছিল আর কি। সো একটু সতর্ক থাকতে হবে। আল্লাহ হেফাজত করুক সবাইকে। অনেক জায়গায় হয়েছে, তাই না? চট্টগ্রামে, বগুড়া, ফেনী, ময়মনসিংহ, বিভিন্ন জায়গা থেকে আপনারা অনুভব করেছেন আসলে। এই বন্যা গেল, আবার ভূমিকম্প, দুর্যোগগুলো একটার পর একটা আছি। তো যাই হোক, আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করি। ঠিক আছে।
আচ্ছা, ঠিক আছে। তো যে কথা বলছিলাম যে আম, আপনারা সাজেশনস এর কথা বলেছেন, তো আমি সেই একটা সাজেশনস আপনাদেরকে দিয়েছি, কিন্তু সেখানে আসলে কি আছে না না আছে সবকিছু আমার দেখার সুযোগ হয়নি। আমি যতটুকু চোখ গিয়েছে আমি দেখেছি, তো সেখানে কিছু অসঙ্গতি থাকতে পারে। ওটা আপনারা যারা মোটামুটি হচ্ছে চান যে না আমি একটু সাজেশন আমার দরকার, ওইটা ফলো করেই পড়বো, তো সেই হিসাবে আপনি পড়তে পারেন। কিন্তু আমি 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 এটা রিকমেন্ড করছি না, এবং আমি বলছি না যে আপনি এটাই ফলো করবেন। কারণ আমি কিন্তু আপনাদেরকে জানেন একবারে শুরু থেকে, ফার্স্ট ক্লাস থেকে যদি আপনি ক্লাসগুলো দেখেন, লেকচার শিটগুলো দেখেন, খেয়াল করবেন যে একেবারে বেসিক থেকে পড়ানো, মানে পড়ানো শুরু করেছে, সেই মাস্টার ক্লাস থেকে শুরু করে তাহাকিক, তারকিব, তাশকিল, ফ্রি হ্যান্ড রাইটিং, তারপরে অন্যান্য যে বিষয়গুলো আমরা কিন্তু বেসিক থেকেই পড়ানোর চেষ্টা করছি। ইভেন গত ক্লাস যারা করেছেন, গতকালকের ক্লাসটি, আমরা কিন্তু হচ্ছে পত্র, দরখাস্ত, সংলাপ, তারপরে প্যারাগ্রাফ, অনুচ্ছেদের জন্য মানে এমন কিছু বিষয় দিয়েছি যে আমরা বিষয় এই এই বিষয়গুলোকে সীমাবদ্ধ না করে, কয়েকটা সাজেশনস এর মাধ্যমে কয়েকটা জিনিসের ভিতরে সীমাবদ্ধ না করে, বরং আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিতে চাই যে যেন আমরা যে কোনো বিষয় আসলে যেন আমরা হচ্ছে আহ, ওইটা আমরা কভার করতে পারি বা পরীক্ষায় লিখতে পারি, এরকম ভাবে প্রিপারেশন কিন্তু আমরা নিচ্ছি। সো আপনারা এইভাবেই প্রিপারেশনটা নেন, প্ল্যানটা নেন, যে না আমরা সাজেশন ভিত্তিক পড়াশোনা করব না, বরং পড়াশোনা আমরা করব ব্যাপকভাবে। কিন্তু আমরা ফাইনাল রিভিশনের সময় একটা শর্ট করে কিছু ইম্পর্টেন্ট বিষয় আমরা রিভিশন দিব। সেটা এই ক্লাসগুলো শেষ হলে আপনাদের জন্য আমি চিন্তা করব যে কিভাবে বা কোন বিষয়গুলো রিভিশন দেওয়া যায়, সেই অনুযায়ী আমরা সেটা প্রোভাইড করব। আপনারা ধৈর্য ধারণ করবেন, এটাই হচ্ছে আমার অনুরোধ। আচ্ছা, তো আমরা যে বিশেষ ক্লাসটা শুরু করছিলাম বা করতে চলছি, সেটার আজকে ফার্স্ট ক্লাস। আমরা এই ক্লাসে, আগে তো আমরা ক্লাস নিতাম এক ক্লাসে তিনটা টপিক পড়তাম, এখন এক ক্লাসে একটা একটা টপিক কি পড়বো এবং সেটা শেষ করে ফেলবো, এরকম একটা টার্গেট। সো এইভাবে আমরা মোটামুটি কোরবানির আগেই শেষ করতে চাচ্ছি। তারপরে দেখা যাক, আল্লাহ সহায় হলে ইনশাআল্লাহ আমরা সফল হব। আর হচ্ছে নিজের চেষ্টা পরিশ্রম একটু দিতে হবে, আর কষ্ট করতে হবে, আসলে কষ্ট ছাড়া তো উপায় নাই, পরিশ্রম ছাড়া তো জীবনে কোনো কিছু অর্জিত হয় না। সো আপনাকে পরিশ্রমটা ওভাবেই করতে হবে, আশা করছি বুঝতে পেরেছেন। তো আজকে আমাদের যে বিশেষ ক্লাস এক, এই বিশেষ ক্লাস একে আমরা এখানে ইনক্লুড করেছি সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবং সারমর্ম, সারাংশ, এই দুইটা জিনিস আমরা একটু দেখব। তো প্রথমেই বলে রাখি যে এই যে বিষয়গুলো এখানে কিন্তু আহ এখানে কিন্তু হচ্ছে মুখস্থ করার কিছু নাই। যাদের সাউন্ড কম, আপনারা ভলিউম চেক করেন, সাউন্ড আমার মনে হয় ঠিক আছে, আমার এখান থেকে সাউন্ডে কোনো প্রবলেম নেই। আপনার ওখানে ভলিউম ঠিক করেন, একটু ভলিউম বাড়ান বা যেভাবে ই করা যায় সেটা দেখেন। সাউন্ডে কোনো প্রবলেম অন্তত আমার ক্লাসে হওয়ার কথা না। আচ্ছা, তারপরে হচ্ছে উম এই সংক্ষিপ্ত প্রশ্নাবলী, এটা কিন্তু লিখতে হলে আপনাকে জানতে হবে। ওই যে প্যারাগ্রাফ দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি, অটো একটা দিলে অনেকটা হবে, এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই, আপনাকে জানতেই হবে। সো এটাই হচ্ছে মূল বিষয়, জানতে হবে। তবে কিছু কৌশল আছে। সেই কৌশলটা হলো যে আপনি অনেক সময় যদি বিষয়টা জানেন, তাহলে এই প্রশ্ন দেখেই কিন্তু আপনি এটার অ্যান্সার করতে পারবেন। মানে প্রশ্ন দেখেই আপনি অ্যান্সারটা কিভাবে শুরু করবেন, সেই হিন্টসটা আপনি প্রশ্ন থেকেই পেয়ে যাবেন। দেখেন এখানে আমরা মসজিদে কুবার যে প্রথম ভাষণ, সেই ভাষণের যে প্রশ্নটা দেখেন, মাতা আলকর রসুল সাল্লাহ সাল্লাম খুতবাতুল জুমাআতিল আউ্বালি মাররা। এখন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, হ্যাঁ। আপনি ওখানে হয়তো বাংলা অর্থ দেওয়া থাকবে না, অবশ্যই আরবিতে অ্যান্সার করতে হবে। তো প্রশ্নটা আরবিতেই থাকবে, তো আপনাকে এটা দেখেই বুঝতে হবে যে এখানে কি চেয়েছে প্রশ্নে। তো মাতা আলকা কখন রেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? খুতবাতুল জুমআ, মানে জুমার খুতবাটা আউয়ালি মাররা, প্রথমবারে, মানে সর্বপ্রথম রাসূলুল্লাহ কোথায় জুমার খুতবা তিনি রেখেছিলেন, বা কোথায় তিনি সেই খুতবা বা ভাষণ প্রদান করেছিলেন। এখন
এটা কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন, আগে আপনাকে বুঝতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন। সো এটার অ্যান্সার আপনি কিভাবে করবেন? আপনি যেটা করবেন যে আমরা দেখেন দেখি, এই যে মাতা, এটা প্রশ্নবোধক চিহ্ন, ইস্তেফহাম, এটা আপনি বাদ দিয়ে দিবেন। তারপরে এই আলকা থেকে শুরু করবেন প্রশ্নটা, যে আলকর রসুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতাল জুমআহ লি আউওয়ালি মাররাতিন, এ পর্যন্ত। এখন বলছে, এখানে প্রশ্নে চেয়েছি কোথায়, মাতা মানে কখন, তাহলে কখন, তাহলে কখন, তাহলে এখানে দিয়ে দিবেন। দেখেন, এই যে এইটা হচ্ছে অ্যান্সার, ফিসামিনি আশারা আও ফিসানি আশারা মিন শাহরি রবিউল আউয়াল, আলা রাসি আসসানাতি الثالثة আশারা মিন নবুওয়াতিহি। এটা হচ্ছে অ্যান্সার, মূল অ্যান্সার। অবি ইতিবারি হিজরা কানা ফি সানাতি লুলা। আচ্ছা, তো এখানে দেখেন কি হইল, যে আলকর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতুল জুমাআতি লি আউওয়ালি মাররাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জুমার খুতবা তিনি ভাষণ রেখেছিলেন। এখান থেকে ফিসামিনি আশরা ও ফিসানি আশরা, যে 13 অথবা 12তম দিনে, মিন শাহরি রবিউল আউয়াল, রবিউল আউয়ালে, আলা রাসিস সানাতি সালিসা, আলা রাসিন, রাসিন মানে হচ্ছে মাথা, কিসের মাথা, মানে অগ্রভাগ বা প্রারম্ভ। আর সানাতি সালিসা মানে হচ্ছে 13তম, সালিসা আশারো 13তম বছর, মিন নবুয়তি, তার নবুয়তের, তার নবুয়তির 13তম বছরের প্রারম্ভে মানে শুরুতেই, রবিউল আউয়াল মাসের 12 অথবা সামিন আশার মানে 18 অথবা 12তম দিনে তিনি এই ভাষণটা দিয়েছেন। অবি ইতিবারিল হিজরা, এবং হিজরাতের দৃষ্টিকোণ থেকে, কানাফি সানাতিল উলা, এটা ছিল প্রথম হিজরি, হিজরতের দিক থেকে এটা ছিল প্রথম হিজরি। এখন এটা কিন্তু আপনাকে লিখতে হবে, এটা মুখস্থ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই, বা নিজের থেকে লিখতে হবে, কিন্তু বিষয়টা আপনাকে জানতে হবে, যখন আপনি জানবেন তখনই লিখতে পারবেন, এছাড়া আর আমি অন্য কোনো উপায় এখানে দেখছি না যে আপনি কিভাবে এটা করবেন। জাস্ট আহ আপনি প্রশ্নটা বুঝবেন, প্রশ্নটা বুঝতে হবে যে প্রশ্নে আসলে কি বলেছে, ওই প্রশ্নটা বোঝাই হচ্ছে মূল। আপনি যখন প্রশ্ন বুঝলেন, অ্যান্সার অর্ধেক পেরে গেলেন। আর প্রশ্ন না বুঝলে অ্যান্সার আপনি মোটেই পারবেন না। সো আগে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। দেখেন, তো আমরা যখন প্রশ্নটা বুঝলাম, তখন আমরা কিন্তু এই অ্যান্সারটা এখান থেকে বের করে ফেললাম। এখন দেখেন, এই গাইডে অনেক কিছু লিখেছে, খতাবা রাসূলুল্লাহ খুতবাতাল জুমাআতি লি আউওয়ালি মাররাতিন ফি আউওয়ালি সালাতিল জুমাআতি বিকুবা ইনদা কুদুমিহিল মাদিনা মুহাজিরান ইলাইহা মিন মাক্কাতা, যে রাসূলুল্লাহ খুতবা দিয়েছেন প্রথমবারে, প্রথম জুমায়, জুমার নামাজে, কুবা, মসজিদে কুবায়, ইনদা কুদুমিহি আল মাদিনা, তার মদিনায় আগমনের সময়, মুহাজিরান, মুহাজির হিসেবে, ইলাইহা, সেই মদিনাতে, মুহাজির হিসেবে, মিন মাক্কাদা, মক্কা থেকে, কখন, 18 অথবা 12তম তারিখে, রবিউল আউয়াল মাসের, নবুয়তের হচ্ছে 13তম বছরে, অথবা হিজরতের দিক থেকে প্রথম বছরে, অনেক লম্বা যেহেতু 5 নাম্বার। সো আপনাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে, কিন্তু আমি ক্লাসগুলো নিচ্ছি, বা এই যে হিন্টস গুলো দিচ্ছি, এগুলো শুধুমাত্র যারা বেসিক আছেন, আহ, যারা একটু কম লিখতে চান, তাদের জন্য, যে আপনি এখানে মানে আহ, অল্প লিখে কিভাবে নাম্বার তুলবেন, সেই 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 বিষয়টাই এখানে আমি তুলে ধরছি। সো এখানে দেখে নিবেন যে কতটুকু লিখতে হবে, এই এতটুকু আগে ফার্স্ট দিবেন, এতটুকু আপনার প্রশ্নেই থাকবে। আর এরপরে এতটুকু, এই পর্যন্ত, এই ফি থেকে এই পর্যন্ত, এটা আমি দাগাই দিলাম, নিজেরা খাতায় নোট করে নেবেন। এটা কিন্তু বারাকা গাইড, ঠিক আছে? আমি হেকমাটা দেখেছি, বারাকাও দেখেছি। হেকমায় অবশ্যই গদ্যাংশের কোনো প্রশ্ন দেওয়া আমি খুঁজে পাইনি, হয়তোবা থাকতেও পারে, জানি না, আমি খুঁজেছি পাইনি। বারাকায় আছে। তো এটা বারাকা, এবং বারাকার লেখাগুলো তুলনামূলক আমার কাছে ভালো মনে হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আইনা আলকর রসুল সাল্লাল্লাহু খুতবাতাল জুমা লি আউয়াল, এখানে দেখেন মাতা, কখন, এখানে হচ্ছে কি কখন, আর এই আইনা হচ্ছে কোথায়, তাহলে কখন কোথায়। দেখেন, হিসেব করলে কিন্তু এই দুইটা প্রশ্নের জন্য একটা অ্যান্সার এনাফ, কারণ এখানেও
কোথায় সেটা কিন্তু আছে, বিকুবা। এইটা হচ্ছে এই 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 যে আইনা, এই আইনার অ্যান্সারটাই এই বিকুবা। অ্যান্সার শেষ। তাহলে আপনি জাস্ট দিবেন আলকর রসুল সাল্লাম খুতবাতাল জুমাতিল আউয়ালি মারাতিন বিকুবা ইনদা কুদুমিহিল মাদিনা মুহাজিরান। এতটুকু দিলেই এনাফ। তো আহ, এখানে দেখেন ওই ওই জিনিসটাই, আন্না রসুল সাল্লাম আলকা খুতবাতাল জুমা লিআউয়ালি মারাতিন ফি মাসজিদি কুবা আল্লাযী উসসিসা আলাত তাকওয়া ফি কাবিলাতি বানি সালিম ইবনে ওমর। এত কিছু দেওয়ার দরকার নাই। জাস্ট এখানে আলকা থেকে শুরু করবেন। আলকর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতাল জুমাতি লিআউয়ালি মারাতিন, এই ফি মসজিদে কুবা, এতটুকুই। তারপরে এই যে আল্লাজি উসসিসা আলা তাকওয়া ফি কবিলাতি সালিম দরকার নাই। আপনি এখান থেকে প্রয়োজন এতটুকু দিতে পারেন, ইনদা কুদুমিহিল মাদিনা, মদিনা তার আগমনের সময় মুহাজিরান, মুহাজির হিসেবে, শেষ মিন মাক্কা, তা মক্কা থেকে। এতটুকুই। তাহলে অ্যান্সারটা জাস্ট মার্ক করবেন। আমি আপনাকে হিন্টস দেখিয়ে দিচ্ছি যে আপনি আগে পিছে বাড়াইয়ে দেন, ঘুরাই ফিরিয়ে দেন, অসুবিধা নাই, বাট মূল অ্যান্সার কোনটা, এই প্রশ্নটার মূল অ্যান্সার হচ্ছে এতটুকু লিখবেন, লেখার পরে এই এতটুকু, এইটা হচ্ছে মূল অ্যান্সার। এটা দেখাই দিলাম। এইভাবে করে খাতায় নোট করে নেবেন, ঠিক আছে? কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডটা মনে রাখবেন। বাকি আশপাশে এমনি আপনি অনেক কিছু লিখতে পারবেন, অসুবিধা নাই। মাযা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বিদায়াতি খুতবাতিহি বিকুবা, মসজিদে কুবার খুতবার শুরুতে তিনি কি বলেছিলেন? তা খুতবার শুরুতে তিনি কি বলেছিলেন? তিনি তিনি আপনি এখানে মাজাটা বাদ দিয়া তিনি কলা থেকে শুরু করবেন, কলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বিদায়াতি খুতবাতিহি বিকুবা, এতটুকু দিবেন। এরপরে তিনি কি বলেছেন সেটা আপনি দিবেন, যে যে আহ, যে কি যেন, আহমাদুহু ওয়া আস্তাঈনহু, সরাসরি তার কথাটাই বসাই দিতে পারেন। যে ওই যে যে আমি আল্লাহর প্রশংসা করছি, তার কাছে সাহায্য প্রার্থনা করছি, অমিনু বিহি, এরকমের এটা এটা দিতে পারেন। অথবা আপনি চাইলে ইনডিরেক্ট নারেশন, যেটা হচ্ছে ইনডিরেক্টলি বলতে পারেন, সরাসরি তার সেন্টেন্সটা না দিয়ে, যেমন এখানে যেরকম আছে যে বাদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খুতবা শুরু করলেন বিহামদিল্লাহি তাআলা ওয়াস সানাই আলাইহি, আল্লাহর প্রশংসা গীতি দ্বারা, সুম্মা তলাবা মিনহুল আউনা, তার 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 থেকে তিনি সাহায্য সহযোগিতা সহায়তা তিনি কামনা করেছেন, ওয়াদা আল মাগফিরতা, এবং মাগফিরাতের দোয়া করেছেন, ওয়াল হিদায়াতা, হিদায়াতের দোয়া, সুম্মা শাহিদা বি ওয়াহদানিয়াতিল্লাহি তাআলা, অতঃপর তিনি আল্লাহর ওয়াহদানিয়াত, একত্ববাদ এর সাক্ষী দিয়েছেন। সো এইভাবে ইনডিরেক্টলি, ইনডিরেক্ট স্পিচ যেটাকে বলা হয়, সেই বিষয়টা এখানে করতে পারেন। তবে আমি একটু ইম্পর্টেন্ট গুলো একটু মার্ক করে দিচ্ছি। ছোট করে কিভাবে সেইটাই তো দেখাই দিলাম এতক্ষণ ধরে, এত কথা কেন বলতেছি আমি বলেন? এত কথা বলার পরেও যদি আপনি না বুঝেন, তাহলে এক কথায় আপনাকে কিভাবে বোঝাবো বলেন? আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এটা আমি একটু মার্ক করে দিচ্ছি, হ্যাঁ, কোনটা, এটা 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 বেশি ইম্পর্টেন্ট না। মা আমানাল হামদি লৌগাতান ইসতিলান, এটাও ইম্পর্টেন্ট না। যে হামদের আবিধানিক পারিভাষিক অর্থ কি? মনোযোগ দিতে হবে 100%। 100% মনোযোগ না দিলে আপনি কিছুই বুঝবেন না, পারবেনও না। তো হামদের আবিধানিক অর্থ এটা তো আপনি এমনি এমনিই পারবেন, আলহামদু মাসদারুন মিন বাবে সামিয়া, এটা হামিদা ইয়াহমাদু, সামিয়া ইসমাউ থেকে বাবে সামিয়ার মাসদার, আলহামদু মাসদার, মানাহু ফিল লুগা আল মাদহু ওয়াস সানাউ, এর আবিধানিক অর্থ হচ্ছে প্রশংসা। হ্যাঁ, প্রশ্ন গদ্য পদ্য উভয় থেকেই আসতে পারে। ফিল ইসতিলাহি শারে হুয়া সানাউ বিল লিসান, সেটা হচ্ছে জিহ্বা দ্বারা প্রশংসা করা, আলা জামিলিল ইখতিয়ারি নিয়ামাতান কানাত আও গায়রিহা, সকল নিয়ামত, মানে যে কোনো কিছু, সেটা হতে পারে নিয়ামত অথবা অন্য কিছু, সেই সব কিছুর ব্যাপারেই জিহ্বা দ্বারা, জবান দ্বারা প্রশংসা গীতি উচ্চারণ করাকে হামদ বলা হয়। মামানাল ফাতরা, ফাতরা অর্থ কি? এগুলো ইম্পর্টেন্ট না। মাজা আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলিহি আলা ফাতরাতি মিনার রাসূল, আহ রাসূল সাল্লাম এই যে তিনি বলেছেন ফাতরাতি মিনার রাসূল, এর দ্বারা তিনি কি উদ্দেশ্য করেছেন? উম এটাও অত একটা ইম্পর্টেন্ট না। তবে এটা আমি
জাস্ট একটা মার্কিং, ছোট মার্কিং দিয়ে দিলাম। এটা পড়লেই পড়তে পারেন যে রাসূলুল্লাহ ফাতরাতুল মিনার রাসূল দ্বারা কি উদ্দেশ্য করেছেন। তো যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট সেগুলো বড় টিক দিব, ঠিক আছে? ওইগুলো একটু বেশি বেশি পড়বেন। এবং এবং ওইগুলা ওই প্রশ্নগুলোই খাতায় নোট করে নেবেন। এগুলাই সাজেশনস, এইগুলাই সাজেশনস। বুঝতে পেরেছেন? কারণ ক্লাসে পড়ানোর সময় যেই যতটুকু মনোযোগ দিয়ে দেখা হয়, নিজে নিজে কিন্তু অতটা 100% মনোযোগ দেওয়া হয় না সাধারণত। আহ রাসূলুল্লাহ ফাতরাতি মিনার রাসূল দ্বারা কি উদ্দেশ্য করেছেন? এখানে তাহলে প্রশ্ন উত্তর লেখার সিস্টেম কি? সিস্টেম হচ্ছে ওইটাই। এই এই প্রশ্ন, এই প্রশ্নবোধক হরফ যেটা, এটা বাদ দিবেন। তারপরে বাকি বাকি থাকবে কি, আর ওয়াদান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাউলিহি আলা ফাতরাতি মিনার রাসূল, এখান থেকে শুরু করবেন। এরপর তিনি কি উদ্দেশ্য করেছেন? উদ্দেশ্য করেছেন উম আন্না রাসূল কান তাতরা বাদা মুসা আলাইহিস সালাম মিন গায়রি ইনকিতা ইলা জামানি ঈসা আলাইহিস সালাম ওয়ালাকিন লাম তাকুন গায়রা ইনকিতাইন বাদা ঈসা। আহ, তো আপনি দেবেন যে আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ ইচ্ছা করেছেন বিকাউলিহি, তার এই কথার দ্বারা, আলা ফাতরাতি মিনার রসুল, যে রাসূলের হচ্ছে ফাতরাত, এই ফাতরাত কথাটার দ্বারা তিনি উদ্দেশ্য করেছেন যে এইটা, এখান থেকে আল মুদ্দা, সময়সীমাটা, খমসা মিয়াতিন ওয়াতিসিত্তুনা সানা, মানে 500, খমসু মিয়াতিন মানে কি 500 বছর, মানে 500, খমসমিয়া 500, অতিস ও সিত্তুনা সানা, 563 বছর। তাহলে তিনি এই ফাতরার দ্বারা 563 বছরকে, ও সরি 63 না, 53 মানে তো 9, মানে 69, 69 তাই না? 63 না, 69, তাহলে 569 বছরকে তিনি হচ্ছেন আহ আহ, উদ্দেশ্য করেছেন উম বাদা ঈসা ইলা রসুলিনা মুহাম্মদ সাল্লাম, মানে ঈসা থেকে, মানে ঈসার তিরোধানের পর থেকে রাসূলুল্লাহ পর্যন্ত এই 569 বছরের সময়কে তিনি ফাতরাত বলে উদ্দেশ্য করেছেন। এতটুকুই মূল বিষয়, এটা একটু মনে রাখতে হবে। শফিকুল ইসলাম ভাই, বুলেটিন সাজেশনস নিয়ে আমি কিছু কথা বলেছি ক্লাসের শুরুতে, আপনি বোধহয় শুরু থেকে যুক্ত ছিলেন না। তো যখন আবার ক্লাসটা দেখবেন, রেকর্ড ক্লাস দেখে নেবেন, তখন ওই কথাগুলো পাবেন। বিমাজা আরসালাল্লাহু ইলান নাস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কে মানে কি দিয়ে দুনিয়ায় পাঠালেন। তো সিস্টেম সেম। এই প্রশ্নবোধক চিহ্নটা বাদ দিবেন, মানে এই এই শুরুর শব্দটা বাদ দিয়ে এখান থেকেই শুরু করবেন যে আরসালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন ইলান নাস, মানুষের আহ মানুষের প্রতি পাঠিয়েছেন বিল হুদা, হেদায়েত দিয়ে, ও দিনিল হাক্কি ও নূরি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়ান নাসিহা। এই কয়টা জিনিস এই পর্যন্ত দিলেই এনাফ। এই 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 বিল হুদা ও দিনিল হাক্কি ও নূর ওয়াল মাউইজাতিল হাসানা ওয়ান নাসিহা, এই পর্যন্ত দিলেই এনাফ হয়ে যাবে। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট। ফি আইয়ি হালাতিন আরসালাল্লাহু সাল্লাম রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাম, কি কখন কোন অবস্থায়, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়ার অর্থ কি, এটা ইম্পর্টেন্ট আছে। মা মানা শাহাদাতা ফিল শাহাদাতি ফি হাক্কিল্লাহি আযজা ওয়া জাল্লা। তো এখানে এই যে প্রশ্নবোধক মা, এই মাটা বাদ দেওয়ার পরে এখান থেকে শুরু করবেন যে মা আনা শাহাদাতি ফি হাক্কিল্লাহি আযজা ওয়া জাল্লা, এতটুকু দিয়ে উম এখান থেকে শুরু করবেন যে হুয়াল ঈমানু বিল্লাহি। আহ উম এই পর্যন্ত, বিল্লাহি পর্যন্ত। হুয়াল ঈমানু বিল্লাহি, এখানে ওয়াদিয়া, এখানে ওয়াদিয়া ওয়া, তারপরে বিল ওয়াহদানিয়াতি লিল্লাহি তাআলা, আল্লাহর একত্ববোধের প্রতিও ইমান, ইমান আনা।
উম এখানে এখানে ওয়া দিবেন, ওয়া দিয়া ওয়া ইত্তিবাই আমরিল্লাহ, আল্লাহর আদেশের অনুসরণ করা, ওয়াল ইজতিনাবি আন নাওয়াহিহি কওলান ওয়া আমালান, এবং আল্লাহর যে নিষেধ সেটা থেকে ফিরে থাকা, কথার দ্বারা এবং কাজের দ্বারা। এগুলো একটু নোট করে নেবেন, ঠিক আছে? আমি যেগুলো আন্ডারলাইন করে দিয়েছি জাস্ট এতটুকুই, এর বাইরে যাওয়ার দরকার নেই। দেখেন, এই যে মা'আনা শাহাদাতি ফি হাক্কিল্লাহি আযজা ওয়া জাল্লা হুয়াল ঈমানু বিল্লাহ ওয়া বিল ওয়াহদানিয়্যাতি লিল্লাহি তাআলা ওয়া ইত্তিবাই আমরিল্লাহ ওয়াল ইজতিনাবি আন নাওয়াহিহি কওলান ওয়া আমালান। এই আন্ডারলাইন গুলো খেয়াল করবেন। হ্যাঁ, পিডিএফ এ মার্ক করা থাকবে ইনশাল্লাহ, এগুলো দেখে দেখে নোট করে নেবেন, ঠিক আছে? মা'আনা শাহাদাতি আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ শাহাদাতের এটা ইম্পর্টেন্ট না। উকতুব বিল আরাবিয়্যাহ তালিমিয়াতি হাযিহিল খুতবা বিহাইদাল মুসলিমিন, যে উকতুব বিল আরাবিয়্যা, আরবি ভাষায় লেখো, তালিমিয়াত মানে শিক্ষা সমূহ, কি কি শিক্ষণীয় বিষয় আছে, হাযিহিল খুতবা এই খুতবা থেকে, ফিল হায়াতিল মুসলিমিন ফি হায়াতিল মুসলিমিন মুসলমানদের জীবনে। তো এখান থেকে এটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা আসার মতোই একটা প্রশ্ন, এটা একটু দেখবেন। তবে এখান থেকে সবকিছু লেখা লাগবে না, আপনি লিখবেন আহ এই তালিমিয়াত থেকে শুরু করবেন, তালিমিয়াতি হাযিহিল খুতবা ফি হায়াতিল মুসলিমিন দিয়া, তারপরে কয়েকটা পয়েন্ট দিবেন। যেমন এক নম্বরে হচ্ছে, এখানে আছে কি, আল ফাউজু ওয়াস সাআদাতু ইয়াহসুলু বিতাকওয়াল্লাহ। এই ইন্না তাকওয়া, এটা তো দিতে পারেন যে আল ফাউজু ওয়াস সাআদাতু, মানে হচ্ছে সফলতা এবং সমৃদ্ধি, ইয়াহসুলু বিতাকওয়াল্লাহ মানে ইয়াহসুলু হাসিল হয়, বিতাকওয়াল্লাহ আল্লাহর তাকওয়ার দ্বারা। তাহলে আল্লাহর তাকওয়ার দ্বারা কি সফলতা এবং সমৃদ্ধি হাসিল হয়। উম, তারপরে হচ্ছে এটা এটা দেবেন, ইন্না তাকওয়াল্লাহি তুনাউবিরুল উজুহা, যে আল্লাহর তাকওয়া বা আল্লাহ ভীতি কি করে, তুনাউবিরুল উজুহা, মুখমণ্ডলকে কি করে, মুনাওয়ার বা আলোকিত করে, উজ্জ্বল করে, অর্তারুদ্দিয়া রব্বা, এবং আল্লাহকে খুশি করে দেয়। তারপরে এটা দেবেন, আল আল জিহাদু ফি সাবিলিল্লাহি মিন শিআরিল মুমিন, মুমিনের শেয়ার তথা আলামতের মধ্যে একটা হচ্ছে কি, নিদর্শনের মধ্যে একটা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা। আল ইকসারু বিযিকরিল্লাহ, এতটুকু মানে ছোট 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 এরকম পয়েন্ট আকারে ছোট ছোট করে দিবেন। আল ইকসারু বিযিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। বাস এই কয়েকটা দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। মাহিয়ে নাতিজাতু সিদকিল কওলি ওয়া ইনজাদিল ওয়াদি ফি উদুইল কোরআনিল কারীম, যে মাহিয়ে নাতিজা কি হচ্ছে ফলাফল, সিদকিল কওল মানে সত্য বলার ফলাফল, ওয়া ইনজাজাল ওয়াদি এবং প্রতিশ্রুতি বা ওয়াদা রক্ষার ফলাফলটা কি, ফি দাউইল কোরআনিল কারীম, কোরআনুল কারীমের আলোকে। তাহলে কোরআনুল কারীমের আলোকে সত্য কথা বলা এবং ওয়াদা রক্ষা করার আসলে ফলাফলটা কি। সো আপনি এখানে আহ এটা মোটামুটি ইম্পর্টেন্ট, যদি আসতেও পারে। এই মাহিয়াটা বাদ দিবেন, তাহলে ওর যেটা বাদ দিবেন ওটা আমরা কিছু দিলাম না ওখানে। এখান থেকে শুরু করবেন যে নাতিজাতু সিদকিল কওলি ওয়া ইনজাজ ইনজাজাল ওয়াদি ফি দাওইল কুরআনিল কারীম এ পর্যন্ত দিবেন, দিয়ে তারপরে এই আয়াতটা দিয়ে দিবেন জাস্ট, ওয়াদাল্লাহিল্লাযীনা সাদাকু ওয়া আওফু, এই যে লিয়া। আচ্ছা, কয়েকটা আয়াত এখানে আছে। এই একটা, লিয়াজজি আল্লাহু সাদিকিনা বিসিদকিহিম ওয়া ইউআযযিবাল মুনাফিকিনা ইন শাআ ওয়া ইয়াতুবা আলাইহিম আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। আচ্ছা, এটা যারা হাফেজ তারা একটু পড়েন, আর বাকিদের পড়ার দরকার নাই। মা হিয়া নাতিজাতুল ইসলাহ বাইনাল আবদি ওয়া রাব্বিহি মিন আমরি সিররি ওয়াল আলানিয়াতি ওয়া মা হিয়া নাতিজাতু আকসিহি। উম, আল্লাহ তার বান্দার মধ্যে সম্পর্ক সংশোধনের ফলাফল কি, দরকার নাই। বাইয়িন নাতিজাতুত তাকওয়া ফাওয়াইদাহু, এইটা।
এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা একটু পড়বেন। সো এখানে এই যে এই প্রথম শব্দটা বাদ দিয়ে নাতিজাত তাকওয়া ফাওয়াইদাহু ফি হায়াতিল মুসলিম দিয়ে আহ, এতটুকু দিবেন, দিয়ে তারপরে ওই যে উপরে পড়ছিলেন মনে আছে একটু আগে, এই যে যে এই খুতবা থেকে কি কি শিক্ষণীয়, এখানে কয়েকটা পয়েন্ট আছে যে আল আল ফাউজু ওয়াস সাদাতু ইয়াহাসুলু বিতাকওয়াল্লাহ, ইন্নাত তাকওয়াল্লাহি তুনাউবিরুল উজুহা ওয়া তারদির রাব্বা। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে ইন্না তাকওয়াল্লাহি তুকিল আবদা মাকতাহু, যে তাকওয়া হচ্ছে কি তুকিল আবদা মাকতাহু, বান্দাকে তার অপরাধ থেকে দূরে রাখে, ফিরিয়ে রাখে। ওয়া উকুবাতাহু, মানে আল্লাহর শাস্তি থেকে বাঁচিয়ে দেয়। ও সাখাতাহু, আল্লাহর রাগ থেকেও বাঁচিয়ে দেয়। এই দুই তিনটা মোটামুটি পয়েন্ট দিয়ে দিয়েন, ওখান থেকে আর নতুন করে পড়ার দরকার নাই। একটু এরকম সিস্টেম করে করে দেখেন। আমি কিন্তু এটা আগে মানে মোতালা করি নাই, ক্লাস করানোর আগে আমি এটা নিয়ে আমি বসি নাই। এই ক্লাস এখন নিয়ে আমি আমি যদি পরীক্ষার্থী হইতাম, আমি যেমনে পড়তাম ওইটাই দেখাইতেছি, মানে হাতে কলমে শিখাচ্ছি একবারে প্র্যাকটিক্যালি যে কিভাবে আপনি পড়বেন। আমি যদি পরীক্ষার্থী হইতাম না, যে আমি মনে করেন আপনার জায়গায় আমি আমি পরীক্ষার্থী, সো আমি এইভাবেই পড়তাম। এটাই দেখাচ্ছি আপনাকে, বুঝতে পেরেছেন? এইভাবেই পড়বেন আর কি, মানে পড়বেন কিভাবে সেই সিস্টেমটা জাস্ট বলে দিচ্ছি। বাকি পড়ার কাজটা আপনার। আমি আমি মুখস্থ করে দিলে তো বা আমি লিখে দিলে তো আপনার কোনো ফায়দা হবে না তাতে, তাই না? আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, গাইডলাইনটা দিচ্ছি যে আপনি কিভাবে এখান থেকে একটা অ্যান্সার বের করবেন। তো ওইভাবেই, ওই দেখেন এখানে ওই বিষয়টা এসে গেছে, তুরদির রব্বা, আল্লাহকে সন্তুষ্ট করে। আচ্ছা, এই ছোট ছোট বাক্যগুলো যদি দিতে পারেন, ইউকাফিরু সাইয়্যাত, গুনাহ মাফ করে দেয়। হ্যাঁ, ইন্নাহু তুকিল আবদান সাকাতিল্লাহ, যে সে আল্লাহর রাগ থেকে বান্দাকে রক্ষা করে। আহ এই তো কয়েকটা দিয়ে দিবেন, তিন চারটা হয়ে যাবে। এই যে তার তার ফাউদ দারাজা, এতটুকু দিবেন, বাস, এনাফ। তারপরে হচ্ছে মাকামা শব্দের শাব্দিক পারিভাষিক অর্থ কি, দরকার নাই। মাতা বা কাইফা, আচ্ছা মাকামা এটা আসতে পারে, যেহেতু মাকামা কুফিয়া একটা প্রবন্ধ আছে তো। তাহলে মাকামার লুগাতান এবং ইসতিলাহ অর্থ কি, তা আপনি দিবেন আল মাকামাতু লুগাতান দিয়ে আহ দিবেন হচ্ছে এইটা, এই যে এতটুকু দিবেন যে আল মাকামাতু হিয়া সিগাতু যরফে মিন কামা ইয়াকুমু বিমা'নাল মাওদাই আউল ওয়াক্তিল্লাযী তাকাউ ফিহা ওয়াকিআতুন, যে নিশ্চয় মাকামা হচ্ছে জরফের সিগা, মিন কামা ইয়াকুমু, কামা ইয়াকুমু থেকে ইসমে জরফের সিগা এটা। অর্থ হচ্ছে স্থান, আল মাওদা অথবা সময়, স্থান অথবা সময়, আল্লাজি যেই সময় বা স্থানে তাকাউ ফিহাল ওয়াকিয়া, ফিহা ওয়াকিয়া মানে যেখানে কোনো একটা ঘটনা ঘটে। তাই কোনো একটা ঘটনা ঘটার সময় বা স্থানকে বলা হয় মাকামা। ইসমি জরফ মানে তো সময় স্থান দুইটাই বোঝায়, জরফে জামান জরফে মাকান দুইটাই বোঝায়, তাই না? এই, এতটুকু দিলেই হয়ে যাবে। আর ইস্তিলাহ দিবেন হিয়া কিসসাতুন কসিরাতুন, সংক্ষিপ্ত কাহিনী। আহ সেটা হচ্ছে সংক্ষিপ্ত কাহিনী, মাসজুআতুন তাশতামিলু আলা ইজাতিন ওয়া সালাহাতিন ওয়া কানাল উদাবা ইউজহিরুনা ফিহা বারাআতুহুম। হিয়া কিসসাতুন কসিরাতুন, উম, এই যে এরপর এখান থেকে কানাল উদাবাউ ইউজহিরুনা ফিহা বারাআতাহুম, এটা হচ্ছে ছোট একটা কাহিনী। তারপরে উদাবাউ, সেখানে সাহিত্যিকরা কি করতো, আহ ইউজহিরুনা প্রকাশ করতো বারোয়া ফিহা, সেইখানে বারাআতাহুম, তাদের যে আহ বারাআত শব্দটার
সহজ বাংলা কি হতে পারে? মানে মনে রাখার মতো একটা সহজ শব্দ, যেটা হতে পারে। উম, আমরা তো দিতে পারি হচ্ছে তাদের বারাউন শব্দের অর্থ এমনিতে হলো আহ মানে মানে শ্রেষ্ঠত্ব আর কি, হ্যাঁ, তাদের তাদের শ্রেষ্ঠত্ব। কিন্তু আমরা এটা এখানে আমরা এটার একটা প্রতিশব্দ দিতে পারি, সেটা হচ্ছে আহ আচ্ছা, আপনি বারাত দেন, অসুবিধা নাই, বারাত দিতে পারেন। ফাদলাহুম, কারামাতাহুম দিতে পারেন, মাজদাহুম এরকম দিতে পারেন, তাদের মর্যাদা, যোগ্যতা। ঠিক আছে, বাস এতটুকু দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই। মাতা ওয়া কাইফা ওয়াকাল লিকাউ বাইনা আবিল ফাতহি ইস্কান্দারি ও ঈসা ইবনে হিশাম, মানে কখন, কখন এবং কিভাবে ওয়াকা আল লিকা, মানে এই সাক্ষাৎটা ঘটলো, কিসের সাক্ষাৎ? বাইনা আবিল ফাতা ইস্কান্দারি ও ঈসা ইবনে হিশাম, মানে ঈসা ইবনে হিশাম এবং আবুল ফাতা ইস্কান্দারি সাক্ষাৎটা কখন এবং কিভাবে ঘটলো। তো এইটা হচ্ছে পড়াই দেওয়ার কিছু নাই, এটা একটু নিজের থেকে দেখতে হবে। এটা হচ্ছে আপনি ওই 5 নাম্বার ক্লাসটা দেখবেন, এটা 5 নাম্বার ক্লাসটা দেখলে পেরে যাবেন। 5 নং ক্লাস, যেটা ওল্ড, মানে পুরাতন সিলেবাসের 1 নাম্বার, ঠিক আছে? ওল্ড সিলেবাসের 1 নাম্বার ক্লাসটায় এই ঘটনাটা আছে, ওটা একটু দেখে নেবেন। তবে এটা খুব একটা ইম্পর্টেন্ট না, যদি প্রয়োজন হয় দেখে নেবেন। মাতা উলিদা আল্লামা আল হামাদানি ও মাতা তুওয়াফি, এটা একটু মনে রাখবেন, আল্লামা হামাদানি যিনি মাকামা কুফিয়া লিখেছেন। তো এটা তার জন্মসালটা হচ্ছে উলিদা ফিফালাদে হামদান, হামদান শহরে। তাহলে নামের শেষেই তো হামদান, তাহলে হামদান শহরে জন্মগ্রহণ করেছেন, এটা তো খুবই সহজ। লিখবেন যে উলিদাল আল্লামাতু হামাদানি আহ ফি বালাদি হামাদান, এতটুকু। বদিউজ্জামান হামাদানি নামটা মনে রাখতে পারেন, বদিউজ্জামান হামাদানি। হম সানাতা 335, এতটুকু দিলেই হয়ে যাবে। মাতা তুওফিয়া, কখন মারা যান? মাতা 398 হিজরি, এতটুকু দিয়ে দেবেন। তো এটা পড়বেন। মান হুয়া আবুল ফাতা ইস্কান্দারি উক্তুব মা তাআলামু মিনহু, এটা আসতে পারে, আসার মতো প্রশ্ন। আবুল ফাতা ইস্কান্দারি কে, তার সম্পর্কে যা জানেন লিখুন। আবুল ফাতা ইস্কান্দারি হচ্ছে মূলত একজন আহ মানে আবুল ফাতা ইস্কান্দারিকে নিয়েই মূলত এই বদিউজ্জামান হামাদানির এই লেখাটা আসলে সংগঠিত হয়েছে। দেখেন এখানে বাংলা লেখা আছে, বিখ্যাত সাহিত্যিক বদিউজ্জামান হামাদানি তার সকল মাকামায় আবুল ফাতা আল ইস্কান্দারিকে একজন কল্পিত নায়ক হিসেবে উপস্থাপন করেছেন। হ্যাঁ, যেমনি ভাবে তিনি ঈসা ইবনে হিশামকে একজন কল্পিত বর্ণনাকারী হিসেবে চিত্রায়িত করেছেন, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব বা পরিচিতি নেই। বিখ্যাত সাহিত্যিক আল্লামা হারিরিও স্বীয় মাকামার ভূমিকাতে উল্লেখ করেছেন যে বদিউজ্জামান হামাদানি মাকামায় ঈসা ইবনে হিশাম ও আবুল ফাতা ইস্কান্দারি উভয়ই যথাক্রমে কল্পিত বর্ণনাকারী এবং নায়ক, যাদের পরিচিতি কারো জ্ঞাত নেই। ঠিক আছে, এটাই তাহলে আপনি এতটুকু লিখবেন যে ইন্না আবুল ফাতা ইস্কান্দারি হুয়া রজুলুন ফারদিয়ুন, রজুলুন, যে আবুল ফাতা ইস্কান্দারি, এটা দেওয়ার পরে হুয়া রজুলুন ফারদিয়ুন, আহ, উম, ফারাদাহু সাহিবাল মাকামা দিয়ে দিবেন, অসুবিধা নাই। তিনি একজন কল্পিত পুরুষ, যাকে বর্ণনা করেছেন বা উপস্থাপন করেছেন এই সাহিবুল মাকাম বদিউজ্জামান হামাদানি, যিনি মাকামা লিখেছেন সেই বদিউজ্জামান হামাদানি। অতঃপর তার দিকে উম,
আর চাইলে না দিতে পারেন, অসুবিধা নেই, আর চাইলে এতটুকু দিতে পারেন। ফাআযাফা ইলাইহি নাশআতা জামিল কসাস আল্লাতী যাকারাহা ফি মাকামাতিহি, এতটুকু চাইলে দিতে পারেন যে অতঃপর তার দিকেই তিনি সম্পর্কিত করেছেন নাশআতা জামিউল কসাস, মানে তার যে কিসসার, তার যে কসাস বা কিসসা বা ঘটনার যে সকল সৃষ্টি, তার দিকে তিনি সম্পর্কিত করেছেন। আল্লাতী যাকারাহা ফি মাকামাতিহি, যে সমস্ত ঘটনাগুলো তিনি হচ্ছে তার মাকামায় উল্লেখ করেছেন সেগুলো। চাইলে দিতে পারেন, আর নয়তো এতটুকু দিলেই হয়ে যাবে। মাজা কানা ঈসা ইবনু হিশাম ইয়াফআলু ফি এটা লাগবে না। ইসনা হায়াতাক, নিজেকে গড়ো। লেখকের দৃষ্টিতে বংশধারা ও পরিবেশের অবস্থানকে বর্ণনা করুন। উম লাগবে না। উজকুর আহমিয়াতা ইরাদাতুল ইনসান ও আজমিহি বিতাগল্লুবি, এটা আসতে পারে, মোটামুটি ইম্পর্টেন্ট আছে। যে উজকুর আহমিয়াতা ইরাদাতুল ইনসান, যে মানুষের ইচ্ছা শক্তির গুরুত্বটা উল্লেখ করো। হ্যাঁ, ও আজমিহি, তার সংকল্প, তার প্রতিজ্ঞা, মানুষের দৃঢ়তা এবং তার ইচ্ছা শক্তির গুরুত্ব উল্লেখ করো। ফি তাগাল্লুবি আলা আকাবাতিল ওয়ারাসাতিল বি অল বিআতি। মানে ফিত তাগাল্লুবি মানে হচ্ছে আহ জয় করার ক্ষেত্রে বা অতিক্রম করার ক্ষেত্রে, আলা আকাবাত মানে হচ্ছে বাধা। কিসের বাধা? আল ওয়ারাসাত অল বিআ মানে বংশধারা এবং পরিবেশ, এর বাধা অতিক্রম করার ক্ষেত্রে মানুষের ইচ্ছার যে গুরুত্বটা আসলে কতটুকু। উম দুইটা পড়লে হয়ে যাবে, বুঝছেন, ওই যে আগের দুইটা, মানে ওই যে একটা হচ্ছে খুতবা এবং একটা হচ্ছে কুফিয়া। খুতবাটা পড়লেই আশা করি আপনি একটা কমন পাবেন, ইনশাআল্লাহ আশা করছি। সো এতটা প্যানিকড হওয়ার কিছু নাই, এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই যে পারবো না, হবে না। উম, তো এখন আপনি উস্কুরটা বাদ দিবেন, বাদ দিয়ে আহামিয়াতি রিয়াদাতুল ইনসান ফি আজমি একেবারে এই পর্যন্ত। দেখেন এক লাইন কিন্তু আপনি ফ্রিলি পাই যেতেছেন, শুধু প্রশ্ন থেকে দিবেন, তারপরে এখানে জাস্ট এটা লিখে দেবেন যে ইন্না লিল, যে ইন্নালি ইরাদাতিল ইনসানি ও আজমিহি আহামিয়াতুন হাম্মাতুন। হ্যাঁ, এতটুকু দিবেন, তার আছে অনেক গুরুত্ব। লি আন্না, কেননা ইরাদাতুল ইনসান মানুষের চিন্তা শক্তিটা কদিরাতুন, ইচ্ছা শক্তিটা এটা হচ্ছে সক্ষম, কুদরাতান কাবিরা মানে 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 হচ্ছে খুব ভালোভাবে সক্ষম আর কি, হ্যাঁ। আলা, উপরে, কিসের উপরে? আন্তাতা গল্লাবা আলা আকিবাতিল ওয়ারিসাতিল বিয়া। ঘুরে ফিরে একই কথা, যেই তুমি সেই আমি, যেই আমি সেই তুমি। মানব জীবন হতাশা ভয়াবহতা কি? মানব লাগবে না। কাইফা ইয়াকুনু নাজাহুকা আযীমান লাউ লাম তাকসিবু মালান কাসীরান ফি রাইল কাতিব অদ্দেহ, তুমি কিভাবে সফল হবে, তাই না? কাইফা ইয়াকুনু নাজাহুকা, তোমার সফলতাটা কিরকম হবে? আজিমান মানে মহৎ হবে, কিভাবে তোমার সফলতা মহৎ হবে? লাউ লাম তাকসিব মালা কাসীরা মানে যদি তুমি হচ্ছে অনেক মাল সম্পদ তুমি উপার্জন না করো, তাহলে তোমার সফলতাটা বা তোমার এটা কিভাবে মহান হবে? ফি রাইল কাতিব মানে লেখকের দৃষ্টিতে অদ্দেহ, দরকার নাই। আচ্ছা, আমরা আসলাম কবিতায়। পোর্ট সাইদ বালিকা বিদ্যালয়, কবি হাফিজ ইব্রাহিম। মাজা তামান্না শায়র হাফিজ ইব্রাহিম লিওয়াতানিহি, ইম্পর্টেন্ট, পড়বেন। তো মাজাটা বাদ দিবেন বরাবরের মতোই, বাকিটা লিখবেন তামান্না শায়রু হাফিজ ইব্রাহিম লিওয়াতানিহি, যে হাফিজ ইব্রাহিম তার দেশের জন্য কামনা করছেন যে হুররিয়াতান মুস্তাকিল্লাতান। হুম, এ পর্যন্ত মোটামুটি শেষ অ্যান্সার। বাকিটা আপনি চাইলে দিতে পারেন। মাতা ইউতাবারুল মালু নিহায়াতাল ইমলাকি ওয়াল ফাকরি, মানে এটা হচ্ছে
মানে কি কিওয়ার্ড, এটা হচ্ছে আপনার মনে রাখার মতো বিষয়। বাকি আশপাশে দুই দুই চারটা লাইন আপনি হয়তো বানাইয়ে দিলে দিতে পারেন, অসুবিধা নেই। মাতা ইউতাবারুল মালু নিহায়াতাল ইমলাকি ওয়াল ফাকরি, কখন ইউতাবারু বিবেচিত করা হয়, বিবেচনা করা হয় আল মাল মানে সম্পদকে, নিহায়াতাল ইমলাক মানে হচ্ছে আহ নিহায়াত মানে হচ্ছে একেবারে সর্বশেষ সীমানা, আম, আল ইমলাক, ইমলাকি ওয়াল ফাকরি মানে দরিদ্রতা। হুম। ফাকরি মানে দরিদ্র, ইমলাক মানে দরিদ্রতা। তাহলে কখন হচ্ছে সম্পদকে চরম পর্যায়ের দরিদ্রতা হিসেবে গণ্য করা হয়? তো আপনি বরাবরের মতোই এখানে মাতাটা বাদ দিয়ে দিবেন, তারপরে বাকিটা লিখবেন ইউতাবারুল মালু নিহায়াতাল ইমলাকি ওয়াল ফাকরি ইজা লাম ইউহফাজ, যখন সেটাকে হেফাজত করা হবে না বিলে ইলমে, ওয়ালাম ইউসন বিল আকলে। ও ইউহফাজ যেটা অর্থ সংগ্রহ, যদি সেটাকে সংরক্ষণ করা না হয়, নিয়ন্ত্রণ করা না হয় বিল ইলমি জ্ঞানের দ্বারা, আর ওয়ালাম ইউসন যদি সেটাকে হচ্ছে রক্ষণাবেক্ষণ, ওই একই কথা, সংরক্ষণ রক্ষণাবেক্ষণ বিল আকলে, আকলের দ্বারা। সো আপনি চাইলে এই এই পর্যন্ত দিতে পারেন, আর চাইলে এতটুকু দিতে পারেন, হয়ে যাবে। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। মাতা ইয়াকুনুল ইলমু, আর কবিতা থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা বেশি গদ্যের থেকে, ঠিক আছে, একটু খেয়াল রাখবেন। তাহলে মাতা ইয়াকুনুল ইলমু সাবাবান লিল আখফাক, কখন এলেমটা হয় সাবাবান লিল আখফাক মানে অধপতনের কারণ হয়। কখন এলেম, এই জ্ঞানটা এই অধপতনের কারণ হয়, তো আপনি মাতাটা বরাবরের মতোই বাদ দিবেন। তারপর ইয়াকুনুল ইলমু সাবাবান লিল আখফাকি এতটুকু লিখবেন। ইয়াকুনুল সাবাবান লিল আখফাক এতটুকু লিখে আহ ইল ইল এই যে এটা, এই ইয়াকুনুল ইলমু সাবাবান লিল আকফাক এতটুকু দিয়া ইন লাম তুহিতহু শামাইলাত তয়্যিবা ওয়াল আখলাকাল হাসানা। আপনি চাইলে এ পর্যন্ত দিতে পারেন, মানে এই এই দুইটা পার্ট, এই দুইটা পার্টের যে কোনো একটা পার্ট দিলেও হয়ে যাবে, অথবা যে কোনো মানে দুইটা দিলেও হবে। যে যদি সেই ইলমটাকে যদি ইনলাম তুহিতহু শামাইলাত তয়্যিবা, যদি সেই ইলমটাকে কি ভালো আচরণ বা উত্তম চরিত্র দিয়ে সেটাকে বেষ্টন করে রাখা না হয়, তাহলে সেই এলেম আসলে তেমন কোনো উপকারে আসবে না। সো আশা করছি বুঝতে পেরেছেন। তো এটাও ইম্পর্টেন্ট। মনে করেন কবিতার থেকে আমরা হচ্ছে এগুলো মোটামুটি সবই দেখে নিব, কারণ কবিতার প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট গদ্যের থেকে। কবি মাকে মাদ্রাসার সাথে তুলনা কেন করলেন? লিমাজা সাব্বাহা শাইরুল উম্মা বিল মাদ্রাসা। লিমাজাটা বাদ দিবেন বরাবরের মতোই, সাব্বাহা থেকে শুরু করবেন। সাব্বাহা শাইরুল উম্মা বিল মাদ্রাসা, যে সাব্বাহা তাসবিহ দিয়েছেন, তুলনা করেছেন কবি মাকে মাদ্রাসার সাথে। লিআন্নাল আহ মানে মাকে মাদ্রাসার সাথে কেন তুলনা করেছেন? এটা দেবেন লিআন্নাল মাদ্রাসাতা কামা তুরব্বি তালামিজাহা। আচ্ছা আপনি আমি এখানে একটু আরো সহজ করে দেই। লিআন্নাল মাদ্রাসা দিয়ে তুরব্বি তালামিজাহা, এতটুকু দিবেন, কামাটা বাদ দিবেন এখান থেকে, ঠিক আছে, কামাটা দিবেন না। লিআন্নাল মাদ্রাসাতা তুরব্বি তালামিজাহা ওয়া কাযালিকা তুরব্বিল উম্মা আওলাদাহা, এতটুকু দিয়ে দিবেন। এনাফ। ঠিক আছে। তাহলে কি কি হইলো? সাব্বাহ শাইরুল উম্মা বিল মাদ্রাসা, কবি মাকে মাদ্রাসার তুলনা করেছেন কেন? কারণ হচ্ছে লিআন্নাল মাদ্রাসাতা, কেননা মাদ্রাসা তুরব্বি তালামিজাহা, যে তার ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে সে লালন পালন করে, প্রতিপালন করে। বা কাজালিকার এমনি ভাবে তুরব্বিল উম্মু, মাও লালন পালন করে আওলাদা, তার সন্তানকে। শেষ। শেষ। ওকে। মা আসারুল উম্মি ফি ইদাদিশ শাবে, জাতি গঠনে মায়ের ভূমিকাটা কি?
তাহলে ফিরাদ শাহাবি তয়্যিবিল আওরাকি লিল উম্মি মা আসিরুন মাদাল আফাক। রে বাবা, লাগবে না। মাইয়া কোন শুগুলুন নিসাই আলা রয়িল লাগবে না। নারীরা কি পুরুষদের মতো ভ্রমণ করবে? হাল তুসাফিরুন নিসা কামা ইউসাফিরুর রিজাল। লা। এখানে হালের জায়গায় শুধু লা বসাই দিবেন, যদি দেন আর কি। এটা পরীক্ষায় আসবে না মনে হয়। সমাজে মহিলারা কি সংকীর্ণতার সম্মুখীন হয়? এটা মানে কি কি? প্রশ্নটা কিরকম হইলো? ও মানে কি, মানে সমাজে মহিলারা কি সংকীর্ণের সম্মুখীন হয়? নাম। এখানে হালের জায়গায় জাস্ট নাম বসাই দিবেন, এই নামটা হালের জায়গায় বসাই দিবেন। যে হ্যাঁ, হ্যাঁ তুকাবিরুন নিসাউ আত্তাদিক ফিল মুজতামা। হ্যাঁ, সমাজে মহিলারা কি সংকীর্ণতার মুখোমুখি হয়। কাইফা ইউআমিলুর রিজালুন নিসা আলা রাইস শাহরে, কবির দৃষ্টিতে বা কবির মতে কি, মানে পুরুষরা নারীদের সাথে কিরূপ আচরণ করবে? কাইফা ইউআমিলুল রিজাল, কেমনে আচরণ করবে পুরুষ আর নিসা নারীদের সাথে, আলা রাইস শাহরে কবির মতে বা কবির এসে। তো আপনি দিবেন এই যে বরাবরের মতোই কাইফা বাদ দিবেন, ইউ আমিলু দিয়ে শুরু করবেন। ইউ আমিলু রিজালুন নিসা আলা রাইস শাহর। আহ দিবেন এটা দেবেন। লা ইয়াদা উর রিজালু নিসা লা ইউসরিফুনা ফিল হাজাবি আহ, বাল ইয়াতাওয়াসসাতুনা ফিল হালাতাইন। এতটুকু দিবেন যে কবির মতে হচ্ছে নারীরা পুরুষরা নারীদের সাথে কিরকম আচরণ করবে। লা ইয়াদাউর রিজালুন নিসা, যে পুরুষরা নারীদেরকে স্বাধীনভাবে ছেড়ে, একেবারে ছেড়ে দেবে না। ওয়ালা লা ইউসরিফুনা ফিল হাজাবি, আবার একেবারে ঘরের মধ্যে হচ্ছে বন্দি করেও রাখবে না। হুম। বরং বাল ইয়াতাওয়াসসাতুনা ফিল হালাতাইন, বরং কি এই দুইটা হালতের মধ্যে মানে সমতা বিধান করবে। এটাই হচ্ছে সংক্ষিপ্ত কথা, ঠিক আছে। এরপরে হচ্ছে কসিদাতুল বুরুদা ফি মাদহি সাইয়্যিদিল মুরসালিন। রে ভাই, রে ভাই, কালকে রাত্রে ঘুমাইছি সব মিলাই 1 ঘন্টা। এয়ারপোর্টে গেছিলাম, আমার এক বন্ধু হজে গেছে, সেজন্য দিনে আইসা তো ঘুমানোর মোটেও সুযোগ পাই নাই। তাও আপনাদের ক্লাস নিচ্ছি, অজুহাত দেই না যে আমার শরীর খারাপ, আমার ভালো লাগছে না, বা শরীর ক্লান্ত। এই সমস্ত অজুহাত দিয়ে কি হবে বলেন? মানুষ চাইলেই সবকিছু পারে। সো আমার কথা হচ্ছে, অজুহাত দিয়েন না, পড়াশোনা করেন। অজুহাত দিয়েন না, অজুহাতটাকে যত পারেন এড়াই যান। আহ কাসিদাতুল বুরদা, নবী কেবল শিরোমণি মুসলিম, এটা হচ্ছে নামকরণ, নামকরণটা আসতে পারে। অজহুত তাসমিয়াতু, আচ্ছা লেখছে উক্তুব অজাহাত তাসমিয়াতি কাসিদাতুল বুরদা। কাসিদাতুল বুরদার নামকরণের কারণটা লেখো। তো আপনি উক্তুবটা বাদ দিবেন, বরাবরের মতো উক্তুবটা বাদ দিয়ে অজহুত তাসমিয়াতি কাসিদাতিল বুরদা লেখা শুরু করবেন প্রশ্ন। হ্যাঁ, চা দিবেন কেমনে দিবেন? ঢেলে দিবেন? দেখেন তাইলে। আহ আচ্ছা। ذكر في هذه القصيدة مضامين شتى فأكنا القصيدة لكل مضمونها لون عجيب فائق يشبه حسنا. ذكر إن البرد اسم لما يبرد كأكلة اسم لما يؤكل، وإن الألفاظ هذه القصيدة مسجعة محفوظة عن
বাদ দেন, এটা এটা দিবেন শুধু। এই যে কলা বাদুশ শুররাহ, মানে কিছু কিছু ব্যাখ্যাকারক বলেছেন ইন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকা আলাইহি বুরদাতান হিনা রাআহু ফিল মানামি ওয়া হুয়া ইয়ামদাহুহু ফাসুম্মিয়াত বিহা। বাস, পেঁচানোর কোনো দরকার নেই। মান হুয়াল বসরি, শরফুদ্দীন বসরি কে ছিলেন তার সংক্ষিপ্ত পরিচিত লেখেন। জীবনীগুলো থেকে প্রশ্ন আসতেই পারে একটা, বুঝছেন, সো এগুলা এড়িয়ে যাওয়া ঠিক হবে না আমার মতে। নামটা মনে রাখবেন, হুয়া মুহাম্মদ ইবনু সাঈদ ইবনে হাম্মাদ আস-সুনাহি, উলিদা বিকরিয়াতি দালসিন বিল জাযাইরি আউয়ালু শাওয়াল। এটা তো আসলে মনে রাখতে হবে পড়িয়া, বুঝছেন, এটা আসলে পড়াই দেওয়ার কিছু নাই। আল কাউনাইন সাকালেন তার উদ্দেশ্য কি, এটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আসতেই পারে। ছোট প্রশ্ন বাট খুব ট্রিকি প্রশ্ন। অনেকেই জানে না যে কাউনাইন সাকালাইনদের আসল উদ্দেশ্য কি। আল মুরাদু বিল কাউনাইন হচ্ছে দুনিয়া ওয়াল আখিরা। এই যে মাটা বাদ দিবেন, আল মুরাদু বিল কাউনাইন আর দুনিয়া ওয়াল আখিরা, আল মুরাদু বিস সাকালাইন আল ইনসি ওয়াল জিন্নি। এই তো, কাউনাইনদের উদ্দেশ্য দুনিয়া আখিরা, আর সাকালাইনদের উদ্দেশ্য মানুষ এবং জিন। কার দিকে রাসূলুল্লাহ আহ্বান করেছেন? লাগবে না, লাগবে না। আলোচ্য কবিতার রাসূলুল্লাহ চরিত্র কেমন ছিল? কাইফা কানাত আখলাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দুই হাজার, হ্যাঁ, এটা খুব, এটা আসতে পারে। তো এখানে কাইফা কানাত বাদটা বাদ দিবেন বরাবরের মতোই, আখলাকান রাসূলুল্লাহ আলা দুই হাজির কাসিদা থেকে শুরু করবেন। তারপরে হচ্ছে দিবেন এতটুকু দিতে পারেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লিয়ান, কানা মুদহিন নাফসি লিদ্দিন। এটা দেবেন কানা জাহিদান আনিদ দুনিয়া, তিনি দুনিয়া থেকে খুব ত্যাগী ছিলেন। হুম, খুব সাধক। কানা আবার রফি কওমিহি কানা সাহিবান লিল খলকিল আজিম, এটা দিবেন। কানা মুহাসিরান লি উম্মতিহি, এতটুকু দিবেন। সহজ সহজ, যেগুলো সহজ হলে খুঁজে খুঁজে বের করবেন ওইভাবে দিবেন। উক্তু বাদা ওসাফি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাতী যাকারাহা ফিল বসরি, যে যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু যে সমস্ত গুণ আল্লামা বসরি যেটা উল্লেখ করেছেন সেটা লেখো, ওই আগেরটাই সেম হুবহু, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের উপর কিভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন? কাইফা ফাকান নাবিয়ুনা কারীম আলাল আম্বিয়া ইল আখিরিন, কাইফা কিভাবে ফাকান নাবিয়ুনা আমাদের নবী হচ্ছে সে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন আলাল আম্বিয়া ইল আখিরিন অন্য নবীদের উপরে। তো আপনি এখানে বরাবরের মতোই কাইফা বাদ দিবেন, ফাঁকা দিয়ে শুরু করবেন, ফাকান নাবিয়ুনা কারীম আলা আম্বিয়া ইল আখিরিন, এই পর্যন্ত দিবেন। তারপরে হচ্ছে আহ ফি খলকিন অখুলকিন, আর এই এতটুকু, ফি খলকিন অখুলকিন। ওলা আর যারা যারা একটু বেশি দিতে চান তারা এতটুকু দিবেন, যে ওলা ইয়াদানুহু ফি ইলমিন ওলা কারামিন। না চাইলে সমস্যা নেই, এতটুকু দিয়ে দিল অ্যান্সার পুরো হয়ে যাবে। তো মোল্লাকাত জুহাইর, জুহাইরের কবিতা মান, মান হিয়া উম্মে আওফা, উম্মে আওফা কে ছিলেন? ফি মোল্লাকাত জুহাইর ইবনে সালমা বাইয়েন। তো তো আপনি এখানে মান হিয়াটা বাদ দিবেন, বরাবর আমাদের মান হিয়া বাদ দিবেন। মান হিয়া বাদ দিয়ে লিখবেন যে উম্মে আওফা, উম্মে আওফা ছিলেন হিয়া আহ আহ ইমরাআতুন মাশহুরাতুন লিকওমিন বানি আসাদ ওয়া হিয়া হাবিবাতু ওয়া যাওজাতু লিশ-শাইর। এতটুকু দিলে হবে, আর লাগবে না। উকতুব সিত্তে মাশাহিরুল শাআরা লিল আসরিল জাহিলি, জাহিলি আরবের 6 জন বিখ্যাত কবির নাম লিখতে বলছে। তাই না? এটা তো আসলে, আচ্ছা এটা আসতে পারে। উকতুব সিত্তে মাশাহিরুল শুআরা লিল আসরিল জাহিলি, জাহিলি যুগের 6 জন কবির নাম। মনে হয় না এটা আসবে, আর মুখস্থ করতে পারেন, এই তো জাহিলি আরবের যে 6 জন সাবা মাওলাকা লিখেছে, তাই না?
তাবসারু খালিলি হাল তারা মিন তাগাইনি তাহমিলনা বিল উলিয়া মিন ফাওকিল। শ্লোকটির কথকে আর কি লাগবে না। আল আসরুল জাহিলি মা হুয়া অলামি অলিমা সুম্মিয়া হাজাল। আসলে আসতে পারে, বাট না আসার সম্ভাবনাই বেশি। যে জাহিলির যুগ কাকে বলা হয়, এই যুগে আইসাও এরকম প্রশ্ন একটু বেমানান। তো আল আসরুল জাহিলিয়ু মা হুয়া অলিমা সুম্মিয়া হাজাল ইসেম। কেন এই নামে এটাকে নামকরণ করা হয়েছে? উম, তাহলে এই মাহুয়াটা বাদ যাবে, তাই না? তো মাহু বাদ গেলে কি হবে? আল আসরুল জাহিলিয়ু হুয়া আল ফিতরাতুল্লাতি সাবাকাত। সেটা হচ্ছে এমন ফেতরা যেখানে সাবাকাত অতিক্রান্ত হয়েছে বেঈসাতু মুহাম্মদ ইসলাম। এতটুকু দিলে হয়ে যাবে। কসুমিয়াল অকদসুমিয়াল আসরুল জাহিলি লিমা লিমা এই কারণে যে শাআ ফিহি মিনাল জাহালি, এর ভিতরে কি শুধু জাহালাতি প্রকাশিত হয়েছে, বিচ্ছুরিত হয়েছে এই জন্য। আর তেমন কিছু লাগবে না। মুআল্লাকাত কাকে বলে? এগুলো আসবে না ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে সারাংশ সারমর্ম। এটা হচ্ছে 5 নাম্বার। দুইটা থাকবে, যে কোনো একটা লিখতে হবে। So, আশা করছি তিনটা। কবিতার বাইরে সারমর্ম, সারমর্ম কবিতার থেকেই আসার সম্ভাবনা বেশি। মানে এই যে এইগুলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং সারমর্ম কবিতার থেকে আসার সম্ভাবনা বেশি। সো যদিও এখানে হচ্ছে কবিতার বাইরেও দেওয়া আছে। এটা এটা হচ্ছে খুতবাতুর রাসূল আউয়াল জুমা, সার সংক্ষেপ লিখতে বলেছে। তো আপনি আচ্ছা, কবিতা থেকে যদি আসে আমি একটু সহজ করে দেই। কবিতা তো আমাদের তিনটা, তাই না? একটা হচ্ছে উম, মাদ্রাসাতুল বানাত, একটা হচ্ছে কি আহ একটা হচ্ছে কাসিদে বুরদা, আর একটা হচ্ছে মোল্লাকাতুজ জুহাইর। এই তিনটা তো। তো আমরা আপনাদেরকে কাসিদে বুরদার জন্য একটা ব্যাখ্যা শিখিয়েছিলাম, সকল ব্যাখ্যার জন্য একটা ফরম্যাট দিয়েছিলাম, যেটা ব্যাখ্যার জন্য। তো আপনি চাইলে ওই জাস্ট ওইটাকেই হুবহু সারমর্ম হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ ওখানে সেই কথাগুলো ইনক্লুড করা হয়েছে যেগুলো পুরো কবিতার ভিতরে বলা হয়েছে। মানে পুরো কবিতা বলতে সাধারণত আমরা যেই কবিতার অংশগুলো আমরা অধ্যয়ন করে থাকি, এছাড়া ওই কবিতাটা তো অনেক বিশাল, অনেক বড়। সো ওইটা আপনি দিতে পারেন। মোয়াল্লাকাত জুহাইর এর একটা সাধারণ একটা ব্যাখ্যা যা আমরা দিলাম সবগুলো ইসের উপরে। সো ওইটাও আপনি দিতে পারেন। সো আশা করছি এর ভিতর থেকে কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আর যদি এগুলো আসে তাহলে কি করবেন? কয়েকটা পয়েন্ট মনে রাখবেন। এটা আসলে মুখস্থ করা ছাড়া উপায় নাই। কয়েকটা কিওয়ার্ড মনে রাখবেন। 1 নাম্বার কিওয়ার্ড রাখবেন এতটুকু। এতটুকু পড়বেন তো। তাহলে বাদাল হামদু ওয়াস সানা, এটা হচ্ছে কিওয়ার্ড। শাহিদা রাসূলুল্লাহ বিতাওহীদিহি, শাহিদা। তাহলে শাহিদা বিতাওহীদিহি ওয়া বিরিসালাতিহি। এই কয়টা কিওয়ার্ড এটা মনে রাখলেই বাকি পুরো লাইনটা মনে আসবে। ইশারাতু ইলা কুরবিল কিয়ামা। তারপরে আচ্ছা, একটু আমরা ব্রেক নেই 3 মিনিটের, 3-4 মিনিটের ব্রেক ব্রেক নেই। একটু একটু পানি টানি খান, একটু হাঁটাচলা করেন। এখানে আজান হবে এখন, হ্যাঁ।
গল্প থেকে সারাংশ, কবিতা থেকে সারমর্ম, এই কথা কে বলেছে আপনাকে ভাইয়া? হুম। সারাংশ আর সারমর্ম কি আলাদা? সারাংশ যেটা, সারমর্ম ওটাই, মানে মূল কথা, খুলাসাত। সেটা গল্প থেকেও থাকতে পারে, কবিতার থেকেও থাকতে পারে। তো কবিতার থেকে একটা থাকবে, গল্প থেকে একটা থাকবে। আহ না, এটা একটা এটা একটা একটা প্রতিশব্দ, ঠিক আছে? এর পার্থক্য নাই। তো আমার জানা মতে আর কি, তারপরে আমার জানায় ভুল থাকতে পারে। উম তো কবিতার যে ব্যাখ্যার যে ফরম্যাটটা আছে, ওইটা দিয়ে সারাংশের কাজটা অনেকটা হয়ে যাবে, বুঝছেন? আর বাকি যদি পড়েন তাহলে এইটাই পড়েন একটু, এই যে এইটা এইটা, এইটাই। আর বাকি আর আর বেশি পড়া লাগবে না যদি আলহামদুলিল্লাহ, যদি গদ্য থেকে আসে, এটাই আসবে আশা করি। আর কবিতা থেকে মাদ্রাসাতুল বানাতের সারমর্মটা, এটা জাস্ট একটু পয়েন্ট গুলো মনে রাখবেন, ঠিক আছে? যেমন এক নম্বরে পয়েন্ট হচ্ছে, তাকদিম তো দিবেন। তাকদিম তাকদিম দিয়ে এই যে মহাব্বাতুল লিল ওয়াতান, সারমর্ম মূল মূল কথাটা হচ্ছে স্বদেশের প্রতি ভালোবাসা। দুই নম্বরে হচ্ছে আহামিয়াতুল ইলমি ওয়া হুসনিল খুলকি, যে মানে জ্ঞান এবং সৎ চরিত্রের গুরুত্ব। তিন নম্বরে আর এই আল ইরশাদু হাওলান নিসা, নারীদের প্রতি কিছু বিশেষ আহ হচ্ছে আহ নির্দেশনা। আহ এই তিনটা কোটেশন জাস্ট মনে রাখবেন, আর যদি পড়েন তাহলে আমি বলবো ইলিয়ান্না মিস্টার কানান্ত আন্দাদিরুল্লাহ রাবিন পিরুদিরুল্লাহ। একটু কঠিন শব্দগুলো একটু সহজ ভাষায় দিলে ভালো হতো। এই যে এতক্ষণ পরে একটু সহজ পাওয়া গেছে। দেখেন এই যে ফাইন্নাহু কলা কলা শাইর ইয়া মিসর, হে মিশর, আনা ওহিব্বুকা কাসির, আমি তোমাকে অনেক ভালোবাসি। ওয়া তাহাম্মালু ফি হুব্বিকা, আর আমি বহন করে চলছি তোমার ভালোবাসায়। আনোয়া মিনাল মাসাইবি, মানে নানান ধরনের মুসিবত। ফালা আস্তাতিউ, আর আমি এখন সক্ষম হচ্ছি না। আল আন, এখন, যে আন আতাহাম্মালাহা, সেটা বহন করতে। লি আন্নাহা, কেননা সেটা খরাজাত, বের হয়ে গেছে, মানে বেরিয়ে গেছে কি আমার, আন ইস্তিতাআতি ও তাকতি, যে আমার শক্তি সামর্থ্যের বাইরে, সেটা সাধ্যের বাইরে বের হয়ে গেছে। এতটুকু দিতে পারেন। খুলাসার মধ্যে কোরআনের আয়াত এবং হাদিসের ইবারত দেওয়া যাবে কিনা বিষয়ের আলোকে? বিষয়ের আলোকে যদি খোলাসার ভিতরে এরকম, হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন। কোটেশনের ভিতরে দিতে পারেন যে এই যে আল মাহাব্বতুল লিল ওয়াতান, তারপরে এখানে একটু সিস্টেম করে দিতে পারেন যে আওয়া উম, আহ, আহাব্বা শাইরু, বা ইউহিব্বু শাইরু, কানা ইউহিব্বু শাইরু ওয়াতানাহু, আলী আন্না হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, ওয়াকাযালিকা কানা ইউহিব্বু নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতানাহু বিলাদাহু হুব্বান কাসীরা। হ্যাঁ, حين هاجر إلى مدينة إلى المدينة من مكة. التفت التفت إليها مرة مرة ضاقت عينيه، এরকমের দিতে পারে নিজের মতো করে। পৃষ্ঠা বাড়াবে না ছবি দেখে। আচ্ছা, তারপরে হচ্ছে আলীর সাথে হলান নিসান, মহিলাদের প্রতি এই যে কলা শায়রুল আল্লাম,
যে যে ইন্নাল উম্মা উস্তাজাল আসাতিজালিল আতফাল লিআন্নাহুম ইয়াতাআল্লামুনা কাসীরা মিনাল আশিয়া'i দারুরিয়া মিনাল তারপরে হচ্ছে ওয়াকাযালিকা ক্বালা। একটু দেখেন আপনার কাছে কোন 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 জিনিসটা সহজ হয়, বুঝছেন, বেশি কঠিনটা না। কারণ আমার কাছে যেটা সহজ মনে হইতে পারে আপনার কাছে ওটা কঠিন লাগতেও পারে। সো আপনি একটু দেখেন যে আপনার কাছে কোন লাইনগুলো বা কোন শব্দগুলো আপনার কাছে একটু তুলনামূলক সহজ মনে হয়। তো সেগুলো একটু নিজের মতো করে নোট করে নিয়েন, বুঝছেন। এটা হচ্ছে সব থেকে সহজ সমাধান। তো এই হচ্ছে বিষয় আর কি। আমাদের মোটামুটি খোলাসাত এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে মোটামুটি আমরা একটু শেষ করলাম। তো আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে একটু হ্যান্ড রেজ করতে পারেন, আমরা 5 মিনিট সময় বা 2-3 মিনিট সময় হয়তো থাকবো। সংক্ষিপ্ত প্রশ্ন 4টা থাকবে, সেগুলো কি একসাথে 4টি দেওয়া থাকবে নাকি গল্পের 2টা এবং কবিতার 2টা আলাদা থাকবে? আহ এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যদিও। আহ এটা আমার মনে হয় একসাথেই থাকবে, আলাদা থাকবে না, একসাথে থাকবে। তো মানবন্টনটা যদি আমরা দেখি, এখানে আছে কি উম সংক্ষিপ্ত প্রশ্ন তো 4টি প্রশ্ন থাকবে, 2টির উত্তর আরবিতে দিতে হবে। সো অবশ্যই একসাথে থাকবে এখানে। উম আলাদা থাকবেন, একসাথেই থাকবে। তো এটা একটু সহজ হবে আপনার জন্য, আপনি যেখান থেকে পারেন সেখান থেকেই দিবেন ইনশাআল্লাহ, অসুবিধা হবে না। আসলে একটু মুখস্থ বিষয় তো একটু কঠিন হবে। সো আপনার ওই ব্যাখ্যার অংশটুকু দিলে খোলাসাটা ওইখান থেকে কাজ সেরে যাবে। ফাঁকে একটু ভূমিকা উপসংহার দিয়ে দিবেন, মানে মানে যখন খোলাসাত লিখবেন তখন মুকদ্দিমা আর ইখতিতাম বা খাতিমা একটু দিয়ে দিবেন, তাহলে আশা করি। আর আর ব্যাখ্যার অংশটা মাঝখানে খোলাসাতের মানে কোটেশনে দিয়ে দিবেন। তো আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ, অসুবিধা হবে না। কারো কোনো কথা আছে কি? শুধু কবিতা সারানোর পড়লেই হবে ইনশাল্লাহ, বুঝছেন। কারণ কবিতার থেকে তো সারানো থাকবেই একটা। ইনশাল্লাহ হয়ে যাবে। তো একটু পিডিএফটা দেখে নিয়েন, আর এই পিডিএফটা দেখে একটু নিজেরা নোট করিয়ে নিয়েন, ঠিক আছে। আর প্রয়োজনে ক্লাসটা কালকে আর একবার দেখেন। তো আমরা শেষ করে দেই আজকে, আর লং না করি। জি বোরহান ভাই বলেন, আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। যে সারমর্ম বলছিলাম, ব্যাখ্যা যেভাবে লিখে থাকেন এভাবে লিখবো নাকি পয়েন্ট অনুসারে লিখবো? সারমর্ম পয়েন্ট অনুসারে যদি লিখতে পারেন ওইটা ভালো হবে। আর যদি পয়েন্ট আকারে না লেখেন, এমনি লেখেন প্যারাগ্রাফ সিস্টেমে ব্যাখ্যার মতো, তাহলেও হবে ইনশাআল্লাহ, আশা করছি অসুবিধা হবে না। ঠিক আছে। সারমর্ম 2টা থাকবে, 2টা। 2টা থাকবে, যে কোনো একটা লিখবেন। কোন 2টা বেশি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণর কথা বলতে গেলে আমরা তো গদ্যের দিক থেকে মসজিদে কুবা বলেই দিলাম, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর পদ্যের দিক থেকে অবশ্যই আপনি আহ কাসিদায়ে বুরদাটাকে ধরতে পারেন, গুরুত্বপূর্ণ। অথবা আহ হচ্ছে মাদ্রাসাতুল বানাত। বেশি তো নাই, আসি তো মাত্র 3টা, এর মধ্যে বাঁচবেন কি কন? বাঁচার কিছু আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই। ইনশাআল্লাহ আবার পরবর্তী ক্লাসে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ।